5ই আগস্ট আন্দোলন কেন করছিলেন? সেকুলার তো ছিল। আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, তারা কি ভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে। তাহলে 5ই আগস্ট আন্দোলন কেন করছিলেন? সেকুলার তো ছিল। এর আগে বিএনপিকে হটাবার জন্য আন্দোলন কেন করছিলেন? তখন তো ডেমোক্রেসি ছিল। এর আগে এরশাদকে হটাবার জন্য কেন আন্দোলন করছিলেন? তখনও তো ডেমোক্রেসি ছিল। পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করছিলেন? তখনও তো গণতন্ত্র ছিল না। এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে, যতক্ষণ পর্যন্ত ইসলামিক ক্যাটালগ অনুযায়ী না চলবে, ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ। দেখেন, আমাদের বিভেদ সৃষ্টি হবে। বিভেদ মিটাবার পদ্ধতিটা কি? মারামারি। মাইরে যে জিতবে তার পক্ষ করব, মাইরে যে হারবে তার বিপক্ষ করব। তাই বিভেদ মিটাবার পদ্ধতি কি? ভোটাভুটি। যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে, আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে। তাহলে কি এটা মিটাবার পদ্ধতিটা কি? মারামারিও না, ভোটাভুটিও না, পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। যেমন ধরে নেন, আমি বললাম আপনাদেরকে যে এই রুমালটা কয় হাত? রুমালটা দেন আমার কাছে। এই রুমালটা কয় হাত? 3 হাত। আমি বললাম না 4 হাত। আপনারা সবাই আমাকে মোহাব্বত করেন। এখন সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন যে হুজুর যে বলছে 4 হাত, ওই 4 হাতই ভাই, 3 হাত হয়। হুজুরে বলছে 4 হাত। সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন, তাহলে 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে। কথা ঠিক আছে না? আমি তো জিতছি ভোটে, আমি তো ভোটে জিতছি। তাহলে ঠিক আছে, মারামারি করি। যেহেতু শরীফ সাহেব বলছে 3 হাত, আমি বলছি 4 হাত, দুইজনে মারামারি করবো। যে জিতবে তার পক্ষে রায় হবে। মারামারি যাবে, জিতছি। তাহলে কি 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে? তাহলে সমাধানের পদ্ধতিটা কি? একটা স্কেল লাগবে, ফিতা লাগবে। কি লাগবে ভাই? জোরে বলেন। একটা ফিতা লাগবে, ফিতা দিয়ে মাপতে হবে। এখানে মারামারির কোনো দরকার নেই, ভোটাভুটির কোনো দরকার কি ভাই? একটা ফিতা। ফিতাটা নিলাম রবারের ফিতা। কিসের ফিতা? রবারের ফিতা। শরীর সব টানে তার দিকে, আমি টানি আমার দিকে। বিভেদ মেটবে না বাড়বে? কি ফিতা নিতে হবে? স্থির, যেইটা বাড়েও না কমেও না, এক। কি কথা ঠিক না? যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি এইটা সমস্যা সমাধান করতে যান, তাহলে সমস্যা কমবে না আরো বাড়বে। আচ্ছা বলেন তো, মানুষের বিবেক বাড়ে না কমে? বাড়ে কমে নাকি স্থির থাকে? ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান? রাগের সময় যে জ্ঞান থাকে সুস্থ অবস্থায় একই জ্ঞান? আচ্ছা বলেন তো, যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না, সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান, তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে? এত জ্ঞানজামের কারণটা কি? কোন এই সংবিধান এত পরিবর্তন হয় কেন? আওয়ামী বলে এইটা কাটো, এইটা ছেড়ো, এইটা কমাও, এইটা বাড়াও। বিন বলে না এইটা বাদ দাও, ওইটা বাদ দাও, এইটা সরাও। আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও, সেইটা বাদ দাও, এইটা বাদ দাও। মানুষের বিবেক বাড়ে কমে। এই বাড়ে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান, তাহলে সমস্যা দূর হবে না, সমস্যা বাড়তে থাকবে। এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না। সেই স্কেল হলো কোরআন ও হাদিস। জোরে বলেন। এই কোরআন ও হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন, যেটা বাড়েও না কলার ওই ব্যাপী, কোনো ভুল নেই, কোনো ভুল নেই, সব ঠিক, সব। এইটা যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন, দেখবেন শান্তি আর শান্তি, কোনো ভেজাল নেই। আমার বন্ধুদেরকে বল, বন্ধুরা তোমাদের কি বিবেক নেই, জ্ঞান নেই? তোমরা দেখো বাংলাদেশের লর মধ্যে কি কি করতেছে। এ বলে এইটা ভালো না, ও বলে এইটা ভালো না, সে বলে সেইটা ভালো না, সে বলে ওইটা ভালো না। আসলে কিছুই ভালো না, সব ভালো কোরআন ও হাদিস।
সব ভালো ইসলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক জানেন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কোন মেটাল দিয়ে সৃষ্টি করেছেন কে জানেন? দেখেন অ্যাম্পলিফায়ারটা যে ইঞ্জিনিয়ার বানাইছে সেক্ষেত্রে ক্যাটালগ দিয়ে দিছে, এটা নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, এত পাওয়ার, এত ওম, কথা ঠিক না, এত ভোল্ট আছে কি নাই? দেখেন দুইটা তার, দুইটা টার্মিনাল, ব্যাটারির মধ্যে যে দুইটা টার্মিনাল থাকে না, এই দুইটা টার্মিনাল কিসের? সীসার। একই রং, একই মেটালের, নাকি ভিন্ন ভাই? দেখেন তো, টার্মিনাল দুইটা একই রকমের, একই মেটালের। ওই যে ভিতরের তারগুলি দেখেন, সমস্ত তারগুলি একই তামার, নেগেটিভ একই তামার, পজিটিভ একই তামার। অ্যাম্পলিফায়ার যে বানাইছে সে চালাবার জন্য ক্যাটালগ দিয়ে দিছে, এত ভোল্টে চালাতে হবে, এসি এত, ডিসি এত, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে না, যদি বেশি লোড দেন মেশিন গরম হয়ে যাবে, এটার এম্পিয়ার এত, আছে কি নেই? এখন কেউ যদি, যেমন এই যারা অপারেটর আছে তারা যদি চিন্তা করে ব্যাটারির টার্মিনাল তো দোনোটা সীসার, কি বেয়াকুব বলতেছে যে এইটাকে এখানে লাগাও, এইটা এখানে লাগাও, একই জিনিস, কাজে আমি নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাই দেবো, কি মেশিন চলবে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অথচ এসির জায়গায় ডিসি, ডিসির জায়গায় এসি লাগাই দেয়, তাহলে ঠিক চলবে নাকি? কারণটা কি চলবে না কেন? এখানে ফাইজলামি করিও না, যে বানাইছে সে জানে, যে বানাইছে সে জানে এখানে কিভাবে চালাতে হবে, এর মধ্যে ফাইজলামি করছো, কথা বলেন না কোনো ঘটনা কি? আওয়াজ শুনবেন না, ধোঁয়া দেখবেন, কারণটা কি বলেন? কেন? যেইভাবে এইটা বানাইছে যে সেইভাবে না চালাবার কারণে, না চলার কারণে, আপনার চালাকি করার কারণে বাস্ট হয়ে গেছে, পুইরা গেছে। দেখেন ডিজেল ইঞ্জিন বলেন, পেট্রোল ইঞ্জিন বলেন, সমস্ত ইঞ্জিনের একটা ক্যাটালগ আছে, এখান থেকে পানি, এখান থেকে মোবিল, এখান থেকে তৈল, এখান থেকে ডিজেল, আছে কি নাই? যদি আপনি তৈলের জায়গায় পানি দেন, পানির জায়গায় তৈল দেন, তৈলের জায়গায় মোবিল দেন, মোবিলের জায়গায় তৈল দেন, চলবে না? নষ্ট হয়ে যাবে। আমাদেরকে বানাইছেন কে? আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে চালানো উচিত, কিভাবে চলা উচিত, আল্লাহ একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছে? নীতিমালা, ক্যাটালগ। এই কোরআন নে, এটা নে, তোদেরকে আমি বানাইছি, তোদের চরিত্র সম্পর্কে, তোদের তবিয়ার সম্পর্কে, তোদের মেটাল সম্পর্কে আমি ভালো জানি, এই অনুযায়ী চলবি, ভেজাল করিস না। যদি উল্টা পাল্টা চলতে যাস জ্ঞানজাম লাগবে। কি লাগবে? জ্ঞানজাম লাগবে। ফাইজলামি করিও না। যেরকম টার্মিনাল এক, কিন্তু উল্টা পাল্টা করলে ভেজাল, এর মধ্যে পার্থক্য আছে কি নাই? এখন কেউ যদি বলে সমস্ত মহিলা এক, কি ভেজাল লাগবে কি লাগবে না? ওই টার্মিনাল একের মতো এখানে ভেজাল লাগবে, সব এক না, এর মধ্যে পার্থক্য আছে। কি আছে ভাই? পার্থক্য আছে। আল্লাহু আকবার। দেখেন আমি গবেষণা করে দেখছি, কোরআন ও হাদিসের খেলাফ যে বিজ্ঞানীরা, যে জ্ঞানীরা, যে দার্শনিকরা চলার চেষ্টা করছে সেখানেই ঝামেলার সৃষ্টি হয়েছে। বিশ্বাস হয় না? পাশ্চাত্যরা কি কোরআন হাদিস মানে? কিন্তু সেখানে ভেজাল সৃষ্টি হয়েছে কি হয় নাই? কি জানেন কি ভেজাল? আল্লাহ, সেই ভেজালের শেষ নেই। যে জাপানকে এত উন্নতি কান্ট্রি মনে করি, এত উন্নত কান্ট্রি মনে করি, সে জাপানের অবস্থা এরকম, মানুষ রুমের মধ্যে মরিয়া থাকে, কেউ দেখার মতো থাকে না। এরপর যখন পচিয়া গন্ধ ছুটে তখন পুলিশ আসিয়া তারপর সেখান থেকে নেয়। জাপানের সবচেয়ে বেশি আত্মহত্যা করে। জাপানের মধ্যে একটা জঙ্গলি আছে যেখানে গিয়ে মানুষ আত্মহত্যা করে। আচ্ছা বলুন তো, মানুষ আত্মহত্যা কখন করে? যখন দুনিয়ার সুখ বলতে কিচ্ছু থাকে না, তখনই মানুষ
তা সেখানে সুখ আছে না দুঃখ আছে? সবই দুঃখী, সুখী খুবই কম। এখন দুটা দুনিয়ার মধ্যে সরকার ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দেব, টাকা দেব। ওরা পাশ্চাত্য লেভেলে চলতে চলতে বাচ্চা নেওয়া সমস্ত মহিলারা বন্ধ করে দিচ্ছে। বাচ্চা নেওয়া বন্ধ, মহিলারা বাচ্চা নিতে চায় না। আপনাদের ধারণা কি যদি এইটা চলতে থাকে, মহিলারা বাচ্চা না নেয়, আগামী 500 বছর পরে দুনিয়া থাকবে? এই দুনিয়াতে থাকবে না, দুনিয়া তো শেষ, এই দুনিয়াই তো শেষ। ওরা বের করছে মহিলাদের বিবাহ করব না, পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে বিবাহ করব না, এটা আইন করতেছে, চলতেছে। ধরে নেন নাজায়েজ জায়েজ পরের কথা, নাজায়েজ পরের কথা, সেটা পরে দেখব। যদি ফিমেল ফিমেল বিয়া হয়, মেল মেল বিয়া হয়, ফিমেল ফিমেল মেল মেল বিবাহ হয়, তাহলে পুরো দুনিয়ার মানুষ আর থাকবে? বেজার লাগছে, কোরআন হাদিস বাদ দিয়েছে, বেজার লাগছে, থাকবে না তো দুনিয়া, দুনিয়া বরবাদ হয়ে যাবে। বাদ দেন বিদেশ মিয়া, আজকেও আমাদের অফিসের মধ্যে বহুত বড় একজন বড় লোক আসছিল, তার একটা মেয়ে ছিল, বাচ্চাটা মারা গেছে, আর এখন কোনো বাচ্চা নাই। আমি বললাম পাশ্চাত্যের অনুসরণ করতে গিয়া কত বংশ যে নির্বংশ হইয়া যাইতেছে তার কোনো শেষ নেই। কত বংশ নির্বংশ, বোঝেন নাই? নাই তো বাচ্চা ছিল, 2টা মেয়ে, ওই পর্যন্ত শেষ। আচ্ছা, মেয়েদের কি বংশ বৃদ্ধি হয় না ছেলের দ্বারা? ও পাগলের বাচ্চা, 2টা মেয়ে, ছেলে বাচ্চা নেয় নাই, বংশ ওই পর্যন্ত শেষ। আবার কার মাইয়া পোলা দুটাই মারা গেছে, বংশ ওই পর্যন্ত শেষ। শুধু একটা 2টা নয়, যদি এইভাবে চলতে থাকে হাজারো দেখবেন লক্ষ লক্ষ বংশ নির্বংশ হয়ে যাবে, বংশই থাকবে না, বংশ থাকবে না। কিসের কারণে? কোরআন হাদিস ছাড়ার কারণে। আপনি দেখবেন হাজারো বুড়া বুড়ি এখনো আছে, কোনো ঝামেলা নেই, কিন্তু বর্তমান জমানা পাশ্চাত্য অনুসরণ করতে গিয়া কোরআন হাদিস বাদ দেওয়ার কারণে ঘরে ঘরে আগুন লাগছে, ঘরে ঘরে আগুন, সামনের আগুন লাগছে, যে আগুনের শেষ নেই। পরকীয়া কি জিনিস একসময় দেশে মানুষ জানতোই না। পরকীয়া কি জিনিস আমরা জানতামই না, শুনতামও না কোনোদিন। পরকীয়া ব্যাপারটা 30 বছর আগে এদেশে কোনো মানুষই জানতো না পরকীয়াটা কি। এখন ঘরে ঘরে পরকীয়া, আস্থা নাই কার উপরে কারো, সব ধ্বংস হয়ে যেতেছে। পরিবার পরিজন সব কিছু বিলুপ্ত হয়ে যাইতেছে। সেদিনকে দেখলাম আমেরিকার একজনের কুত্তার নামে 3 কোটি টাকা উইল করে হয়ে গেছে, 3 কোটি টাকা। কারণ কি? তার টাকা পাওয়ার মতো কেউ নেই, কোনো ছেলে মেয়ে তার খবর নিত না, ওই কুত্তাটা পাশে থাকতো, তার নামে 3 কোটি টাকা দিয়ে গেছে। দেখলাম সেদিনকা আমেরিকাতে এক মুসলমান ব্যক্তি হঠাৎ খবর পেয়েছে তার ব্যাংকে এত কোটি টাকা। ঘটনা কি হয়েছে? এই টাকা আসলো কোথার থেকে? এক বুড়িকে ওই মুসলমান ব্যক্তি আমাদের বাংলাদেশে, সে মাঝে মাঝে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, কি করেন, আপনার কোনো অসুবিধা আছে কিনা, শুধু ভালো মন্দ একটু খবর নিত। ওই বুড়ির ভালো মন্দ খবর নেওয়ার মতো কেউ ছিল না, শুধু একজনের ভালো মন্দ খবর নিতে খুশি হয়ে তার যত সম্পত্তি আছে সেই ব্যক্তির নামে সব কিছু লিখে দিয়ে গেছে। স্বামী স্ত্রীর মহব্বত বলতে কিচ্ছু নেই, এমনকি বাবা মার মহব্বত বলতে পাশ্চাত্যের মধ্যে কিচ্ছু নেই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাবা মা মারা গেলে সন্তানেরা যদি শোনে মাত্র 3 মিনিট গিয়ে এই নিরাপত্তা পালন করার পরে যার যার কাজে চলে যায়, কোনো মহব্বত নেই। পাশ্চাত্যদের মধ্যে বাবা মা মারা গেলে 2টা সিস্টেম আছে, একটা হলো পোড়ানো আর একটা হলো মাটি দেয়া। মাটি দিতে পয়সা অনেক বেশি লাগে, পোড়াইতে পয়সা কম লাগে। যাদের সাথে ইসলামের সম্পর্ক অধিকাংশ মেয়ে ছেলে বাপ মাকে পোড়ায়া দেয়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম
যে ইসলাম না মানার কারণে পারিবারিক যে সম্পর্ক ছিল সব বিচ্ছেদ হয়ে যেতে, সব ধ্বংস হয়ে যেতেছে। কিন্তু ইসলাম যেখানে যেখানে আছে সেখানেই মানুষ সুখ শান্তিতে বসবাস করতেছে। ইসলাম না মানলে এই দুনিয়ায় একদিন থাকবে না, এই দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না তখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তাহলে আমাদের চলার ক্যাটালগ কি ভাই? জোরে বলেন। যদি এর বাইরে কেউ কিছু করতে যান সেখানে কি হবে? যেরকম ধরে নেন